টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল ও ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমান বকুল। সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি ফরিদপুরে সজলের কাছে। গত কয়েকদিনের টানা এই যে প্রচন্ড শীত এবং কুয়াশার কারণে কিন্তু ফরিদপুরের যে খেটে খাওয়া মানুষ এবং দিনমজুররা রয়েছেন তারা কিন্তু বেশ কষ্টের মধ্য দিয়ে কিন্তু তারা জীবনযাপন করছেন এবং জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এই গত যে এক সপ্তাহ যাবত যে ঠান্ডা এবং যে কুয়াশার মধ্য দিয়ে কিন্তু আসলে এই দিনপাত করতে হচ্ছিল তাদের, তবে এই গত 2 দিন যাবত কিন্তু আসলে এই কুয়াশার পরিমাণটা একটু কমেছে এবং শীতের পরিমাণটাও কিন্তু একটু কমেছে এবং এখন যেটা সেটা এই এই যে আজকে এই মুহূর্তে কিন্তু আসলে কুয়াশার পরিমাণটা একটু কম আছে এবং ঠান্ডাও একটু কমেছে। তবে এই ঠান্ডা এবং এই শীতের কারণে কিন্তু দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আসলে একেবারেই তারা সকালে বের হতে পারছেন না এবং কাজে যেতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে বলা যায় যে মানবেতর জীবনযাপন কিন্তু তারা করছেন এবং এই প্রচন্ড শীতের কারণে কিন্তু তাদের শীতবস্ত্রেরও আসলে বেশ সংকট দেখা দিয়েছে এবং তাদের কিন্তু পাশে এই বিভিন্ন সরকারি বা বেসরকারি যারা রয়েছে যেসব প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু আসলে এই শীতার্তদের পাশে কিন্তু এখন পর্যন্ত দাঁড়াতে তেমন দু একজন ছাড়া কিন্তু তেমন তাদেরকে কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি বলে এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিশেষ করে কিন্তু এই উত্তরাঞ্চলের বিভিন্ন যে শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু এই দিন মজুরের কাজ করতেই ফরিদপুর শহরে আসেন। তারা কিন্তু আসলে এই তারা কিন্তু কাজ পাচ্ছেন না এবং কাজ না পাওয়ার ফলে কিন্তু তারা আসলে খেয়ে না খেয়ে কোনো রকমে খেয়ে কিন্তু তারা এই দিনপাত করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঠান্ডার কারণে কিন্তু শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা। বিশেষ করে এই ফরিদপুরের যে বিশেষায়িত শিশু হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে এই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিন্তু নিয়ে আসছে। বিশেষ করে নিউমোনিয়া, সর্দি, কাশি এবং কোল্ড ডায়রিয়ায় কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকেরা যেমনটা বলছেন যে তাদের চিকিৎসা দিচ্ছেন, পাশাপাশি কিন্তু বেশ কিছু দিক নির্দেশনাও তারা দিচ্ছেন। এই আরেকটা বিষয় হচ্ছে যে এই ফরিদপুর কিন্তু আসলে কৃষি প্রধান জেলা। এই বর্তমান যে মৌসুম চলছে পেঁয়াজ এবং যে হালি পেঁয়াজ এবং পেঁয়াজের দানার যে কুয়াশার কারণে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা এমনটা বলছেন। আর কৃষি কর্মকর্তারা বলছেন যে আসলে এই ছত্রাকনাশক যদি ঠিক সময় মতো দেওয়া হলে আসলে কিন্তু তেমন উৎপাদনে কোনো ব্যাহত হবে না। এই ছিল ফরিদপুরের আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব ঠাকুরগাঁয়ের সহকর্মী ঠাকুরগাঁয়ের সর্বশেষ এই শীতের খবর জানতে সহকর্মী বকুলের কাছে। ঘন কুয়াশায় যে আচ্ছন্ন সেই দৃশ্যই কিন্তু আমাদের চোখে পড়ছে। তবে আজকে একটু ঘন কুয়াশা কম হলেও আমরা যেটি লক্ষ্য করছি যে কনকনে যে আচ্ছন্ন সেই দৃশ্যই কিন্তু আমাদের চোখে পড়ছে। তবে আজকে একটু ঘন কুয়াশা কম হলেও আমরা যেটি লক্ষ্য করছি যে কনকনে শীতের যে অনুভূত সেটি কিন্তু অনুভূত হচ্ছে এবং সাধারণ মানুষ যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ, খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে রূপ নিয়েছে গত কয়েকদিনের যে কনকনে শীত, সেই শীতের কারণে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি বলেছেন যে এই কনকনে শীতে যারা দরিদ্র মানুষ রয়েছে, যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি শীতবস্ত্র দিয়ে তাদেরকে সহায়তা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও শীতবস্ত্র পর্যাপ্ত প্রশাসনকে দিয়েছেন এবং জেলা প্রশাসন ঠাকুরগাঁও জেলার যে 5টি উপজেলা আছে এই উপজেলার নির্বাহী কর্মকর্তারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছেন। তবে সবচেয়ে বড় বিষয় যেটি আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই শীতের যে পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতিতে বরাবরই মানুষ দুর্ভোগে পড়ে এবং মানুষের যে কষ্ট সেই কষ্টটাও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এবং সেই সাথে হাসপাতালগুলোতে যেই শীতে যে কনকনে শীতে যে মানুষের রোগাক্রান্ত রোগীরা তারাও কিন্তু ভিড় করছে, এই জিনিসটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে পর্যাপ্ত হাসপাতালে যে চিকিৎসা সেবা সেটা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই ফিরছে এবং শীতের যেই কনকনে অনুভূত সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা বলতে পারি ঠাকুরগাঁয়ে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ।
শীতের তীব্রতা খবর জানতে এখন সরাসরি ছিলাম ফরিদপুর ও এরপরে ঠাকুরগাঁয়ে।